না। তেমনি প্যাকেট ডিজাইন থেকে শুরু করে আমাদের প্রোডাক্ট প্যাকেজিং বা অন্যান্য যেগুলো আছে, আপনার প্যাকেজিং বলতে তো মেইনলি ফুড ফুড প্যাকেজিং, প্রোডাক্ট প্যাকেজিং, পাউচ একটা আছে কফির, ওইটা খুব জনপ্রিয়। ওগুলো খুব ইজি, ওগুলো পেরে যাবে। আমরা এমনগুলো চুজ করতে যেন একটা করলে অন্যান্য সবগুলো কভার দিতে পারি। তো ঠিক আছে, চলেন আজকে খুবই সোজা একটা কাজ করব আমরা। মাথা ঘামাতে হবে না, বাট আপনাদের ওই যে ঘাটাঘাটি করতে হবে। আর এখন থেকে যারা একেবারে নতুন মার্কেট প্লেসে ঢুকবেন, তাদের জন্য এই ধরনের সোজা কাজগুলো নিয়ে একটু এগোতে বলবো আমি। বিশেষ করে বিজনেস কার্ড, আজকে করবো আইডি কার্ড, এগুলো নিয়ে আপনারা হচ্ছে ফাইবারে গিগ করে এগোতে এগোতে থাকেন। বাদ বাকি অন্যান্য বিষয়গুলো তো একসাথে আমরা ইয়ে করবই। এবং নিজস্ব অনেক ডিজাইন না থাকলে কিন্তু পরে ধরেন ব্যাপারটা এরকম যে আপনাকে বলা হলো যে ঢাকা নিউ মার্কেটে আপনার জন্য একটা দোকান বরাদ্দ দেওয়া হবে, মোটামুটি রেডি, এখন আপনি আপনার নিজস্ব পণ্য নিয়ে কালকে বসে পড়েন। এখন আপনার যদি পণ্য না থাকে, কাল থেকে দোকান চালু করতে পারবেন? মানে দুইটা দুইটা চানাচুরের প্যাকেট নিয়ে গিয়ে আর ওই বড় দোকানে বসা যাবে? তো ডিজাইন তো করছেন দুইটা চানাচুরের প্যাকেট আর একটা দুইটা বিজনেস কার্ড, আর তো কিছু নাই। তো এই জন্য নিজস্ব ডিজাইনগুলো একটু রেডি করতে হবে। আমি খুব বেশি কনসার্ন হতে না বলবো শুরুতেই, কারণ শুরুতেই অনেক বিষয় সম্পর্কে মাথা ঘামাতে গিয়ে যেটা হয় আমছালা সব যায়। হ্যাঁ, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। প্রথম অবস্থায় আপনি ডিজাইন কপি করেন, করে একটু স্লাইটলি মেজর জায়গাগুলো চেঞ্জ করে কাজ করেন। কারণ আহ, কখনো যদি কেউ রিপোর্ট করেও, সেও আসলে দেখবে যে আপনি আসলে কোন মাপের ডিজাইনার। এই জন্য খুব বড় মাপের ডিজাইনার যখন কপি করে তখনই বেশি সে কপিরাইটের মধ্যে পড়ে। আদারওয়াইজ ইনিশিয়াল যারা, তারা ওই ঝামেলাগুলাতে পড়ে পড়ে। তবে মেজর জায়গাগুলো অবশ্যই চেঞ্জ করবেন। আর মার্কেট মার্কেট প্লেস গুলোতে অলরেডি বলছি আমরা যে এটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য, এখানে কোনো জায়গা নেই, এটা এক্সপার্টদের জন্য। তো এই জন্য আপনার ওই মেন্টালিটিটা, কাজের ধারাও এরকম রাখতে হবে। যেমন তারিকুল ভাই কিন্তু খুব গুছিয়ে কাজ করেন, তবে আমরা যেটা বলি উনি ওইটা ছাড়া আরো বাড়তি কিছু করেন। ওইটা আমি এক্সপেক্ট করি না আপাতত। ওনার পার্সোনাল প্র্যাকটিসের জন্য এটা খুব ভালো, ঠিক আছে, বাট ক্লাসের সাথেও ঠিক থাকতে হবে। আকিব ভাই যথেষ্ট শ্রম দিচ্ছেন, ভালো করছেন। থেকে যারা ছিলেন তাদের রিসেন্টলি মোটামুটি দেখি কাজ করলে সবাই পারে। গতদিন তপন ভাই দেখলাম, নানান ভাই কাজ করে, সেলিম সাদমান, তো ওভারঅল সবাই কাজ টাজ করছে। এখন আপনাদের এই কাজগুলা ধরে রাখতে হবে, একটু বেটার করতে হবে। তিনটা বিষয় একটু মাথায় যদি রাখেন, তাহলে মোটামুটি ডিজাইনটা আপনাদের আগের থেকে মিনিমাম 50% বেটার হবে। তিনটা জিনিস কি? কালার কম্বিনেশন, টাইপোগ্রাফি, কি ধরনের ফন্ট ব্যবহার করবেন, এবং অ্যালাইনমেন্ট। মনে থাকবে সবার? আজকে যদি ক্লাস না করে তিনটা জিনিসের প্রতি আপনাদের শুধু বলে দিই, এই তিনটা টিপসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনি ডিজাইনার, যে ডিজাইনাররা ধরেন আপনি এখান থেকে চলে গেলেন, আরেকজন ডিজাইন সম্পর্কে জানে না, তো তার আর আপনার মধ্যে পার্থক্য কিন্তু হিউজ। যে আপনি অন্তত এতটুকু জানেন যে আপনি আশেপাশে যাই দেখেন ডিজাইন, সেটা কোন কালারের উপর কোন কালার খাপ খায় সেটা আপনি জানেন, বা কোন ধরনের টেক্সট দিলে সেটা মানায় সেটা আপনি জানেন, এবং কিভাবে অ্যালাইন করলেন। বাট যে ডিজাইনার না, সে জানে না। এতটুকু পার্থক্য কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য অনেক কিছু। কারণ এই তিনটা জিনিস শুধু ডিজাইনারদের না, আপনার ঘর সাজাতে লাগবে। কারণ ঘরের ক্ষেত্রে কখনো খেয়াল করছেন, ঘর সাজাতে গেলে মানুষ কি করে? দেওয়ালের কালারের সাথে মিল রেখে ফার্নিচার কেনে, ঠিক না? তাহলে আমাদের কালার থিওরি মেনটেন করলো। আবার একটু যারা বড় আর্কিটেক্ট করে ঘরের মধ্যে,
রিচ ফ্যামিলি, তারা কি করে আপনার ফার্নিচারগুলো একই সাইজের কেনে, একই সাইজের তৈরি করে। তার মানে সেখানে অ্যালাইনমেন্টের ব্যাপার থাকলো, ঘরের মধ্যে তো আর টেক্সটাইলের ব্যাপার থাকে না, সেটা টেক্সটাইল ব্যাপার দেখতে হলে আমাদের বাইরের দোকানের ব্যানার বা বিলবোর্ড এগুলো দেখতে হবে। তো সব জায়গাতে জিনিসগুলো আছে। ইভেন আমরা যদি বলি আওয়ার ক্রিয়েটর স্রষ্টা আল্লাহ, আল্লাহ হিমসেলফ ইজ এ ডিজাইনার, গড ইজ হিমসেলফ ইজ এ ডিজাইনার। স্রষ্টা নিজে একজন ডিজাইনার না? আপনাদের কি মনে হয়, ভুল বললাম? তাহলে তাহলে আমরাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ডিজাইন আমাদেরকেও করতে হচ্ছে। কারণ পৃথিবীর সৃষ্টি করছে ডিজাইন করে আল্লাহ, আমার কিন্তু প্ল্যানিং করতে হয়, বা সকালে উঠে সারাদিন কি করব সেটার প্ল্যানিং ডিজাইন করতে হয়। ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা ডিজাইন, এটা আমরা এর মধ্যে আছি। তো সেন্সগুলো আসলে এভাবে গ্র করে, এটা কঠিন কিছু না। যারা শিখছেন তারা কখনো চিন্তা করেননি, তাই খাতা কলমে বা কোর্স করে শিখতে হচ্ছে। আর যারা অনেক বেশি চিন্তা করেন তারা কিন্তু এই কালার কম্বিনেশন এইটা সেটা প্রকৃতি থেকে পেয়ে যায় অনেকটাই, বা তার আশেপাশ থেকেই পেয়ে যায় অনেকটা। কারণ লিওনার্দো ভিঞ্চি বা পাবলো পিকাসো বা যাদের কথাই বলি আমরা, বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন, এনারা তো এরা তো বেশিরভাগই সেলফ টট না, তারা কিন্তু সেলফ লার্নিংটা করছে, নিজে থেকে বেশি শিখছে। যাই হোক, অত বড় আর্টিস্ট হওয়ার শিক্ষা হয়তো আমরা এই কোর্স থেকে পাবো না, বাট জিনিসটা যদি আইডিয়া থাকে তাহলে আমাদের ভয়টা যখন কেটে যাবে তখন নিজের নিজেরা বেশি উৎসাহ পাওয়া যাবে কাজটা করতে গিয়ে। ইভেন আপনাদের স্ক্রিনের সামনে খেয়াল করেন তো, তার 3টা এস একটা এন লেখা আছে, দেখতে পাচ্ছেন সবাই? কি শুরু হয়ে গেছে মুদ্রা দোষ নাকি? আপনাদের স্ক্রিনের ওপরে 3টা এস সার্কেলের মধ্যে এবং একটা এন দেওয়া আছে। হুম। এখানে কিন্তু, হ্যাঁ, এখানে আপনার অ্যালাইন আছে, টেক্সট আছে, ইভেন কালার কম্বিনেশন আছে। ঠিক আছে, শুরু করি আমরা আমাদের কর্পোরেট আর বিজনেস আইডি কার্ড বা একাডেমিক যাই বলি, সবকিছুর জন্যই কাজে লাগবে। আচ্ছা, আমাদের কানিজ ফারিয়া আপু আসে নাই না? তো সবসময় কোনো না কোনো অজুহাত থাকে। আচ্ছা, যাক। আর কি চিনি পরিচিতদের মধ্যে? হুম। কোর্সের ক্ষেত্রে আমি মেয়েদের বেশিরভাগই দেখছি যে যেগুলো সিরিয়াস খুব ভালো সিরিয়াস হয়, আর যেগুলো ফাঁকিবাজ চরম ফাঁকিবাজ হয় এবং বিভিন্ন কথা টথা দিয়ে কাটিয়ে দেয়। সমস্যা হচ্ছে এটা, ছেলেদের তো অনেক কিছু বলা যায়, মেয়েদের আসলে অনেক কিছু বলাও যায় না। আচ্ছা দেখেন, আইডি কার্ডের সাইজ যদি আমরা বলি তাহলে অনেক ধরনের সাইজ আছে, অনেক ধরনের সাইজ কাজ করে, বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি প্রথমত স্ট্যান্ডার্ড সাইজ পাবেন 3.370, এরপরে একটা সাইজ পাবেন হচ্ছে 3.50 বাই 2.25, আর স্ট্যান্ডার্ড যেটা 3.370 বাই 2.125। আর একটা ডিজাইনও কমনলি খুব বেশি ব্যবহার করা হয় বাইরে, 2.13 বাই 3.37। এবং শেষে যেটা বললাম এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল কার্ড, আর প্রথম দুইটা যেটা বললাম এটা হচ্ছে হরাইজন্টাল যেটা। তো আমরা দুই ধরনের ডিজাইনই এখানে নিয়ে আসবো, যে কোনো একটা মক আপ করে দেখাবো এবং ডিজাইন সম্পর্কে আপনাদের একটা আইডিয়া থাকবে কম বেশি।
আইডি কার্ডটা খুব বেশি ম্যান্ডেটরি বা দেখাতে হবে তা না, বাট কমন যে জিনিসগুলো না দেখালে নাই, আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো কাল পরশু আমরা ডিজাইনের কাজটা শেষ করে সরাসরি প্রজেক্ট বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারতাম, বাট নর্মালি আমি যেটা করি একটু শিখিয়ে না নিয়ে আসলে কাজে যাওয়াটা ঝামেলা। আমি জানি না অন্যরা কিভাবে কোর্স করায়, সিরিয়াসলি আমার আইডিয়া নেই। যে প্রথমে তারা ক্লাসের মধ্যেই করায় না ক্লাসের টুলস গুলো শেষ করিয়ে পরে প্রজেক্ট করায়, আপনাদের অভিজ্ঞতা আছে না? মানে কিভাবে প্রথমে টুলস এর কাজ করে তারপরে কি এভাবে আলাদা করে আবার প্রজেক্ট প্রজেক্ট করাইছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন আমরা 2.13 3.3 নেই, 0.125। আচ্ছা, যাই হোক। তো হচ্ছে আমরা একটা, এটা ভার্টিক্যাল কার্ডের সাইজ এবং এখানে আমার 300 CMYK সব ঠিক আছে, আমরা ক্রিয়েট করি। আমরা আরেকটা ক্রিয়েট করব, শুধু এটা না। ঠিক আছে? হুম। প্রথম যেগুলো আসে একটু ঝামেলা করে, আস্তে আস্তে বাগগুলো ওরা ঠিক করে। কিছুদিন পরে সেমটাই নামাবেন, ওইটার ঝামেলা কম করবে। আর নামানো আছে ইনস্টল করার সময়। এইটা হচ্ছে আপনার স্বাভাবিক, কারণ এটা তো সফটওয়্যার ডেভেলপাররা চেঞ্জ করে না আপনার। এটা কি করা হয়েছে, এটা মাল্টিলিঙ্গুয়াল করা হয়েছে এবং হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপারটা এর লাইসেন্সের যেটা সেটা হচ্ছে ফায়ারওয়াল বলে। ফায়ারওয়াল কি একদম ব্লক করে দেওয়া যায়। তো ওইটা ব্লক করে দিলে যখন অ্যাডোবি নেট কানেকশন থাকবে, অ্যাডোবি খুঁজে পাবে না, তখন সফটওয়্যারের অনেক অনেক ইয়েটা তারা বন্ধ করে দিবে। বুঝতে পারছেন? ওইটাই আর কি, এটা এটা খুব কমন। এটা যখন 1-2 বছর পুরনো হয়ে যাবে তখন এটা ব্যবহার করবেন, আবার দেখবেন অ্যাডোবি এটা নিয়ে তখন মাথায় ঘামাবে না। এটা হয়, বাট অ্যাজ এ টিচার হিসেবে শেখাতে চাইলে আপনাকে লেটেস্ট সফটওয়্যার দিয়ে শেখাতে হবে। না না না, গুগলে সার্চ করে যেন তেন নিয়ে একবার ট্রায়াল শেষ হয়ে গেলে আর ওই বছরে আর ইনস্টল করতে পারবেন না, ওগুলো ঝামেলা আছে। আচ্ছা, আমরা তাহলে এইটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু হয় হরাইজন্টালি পাবো, কিন্তু একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল এটা তো আমরা বুঝি। যেমন কাঠটা কখনো সোজা করে ধরবেন, কখনো এটাকে আপনার সমান্তরালে। তো আমরা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ওইটা একটু নিই। স্ট্যান্ডার্ড সাইজ যেটা, আমি আপনাদের 3টা সাইজের কথা বলছি, মানে ওভারঅল আরো সাইজ আছে। তো 1 2 5, তো আপনারা আপাতত 3টা নিয়ে এই 2টা নিয়ে কাজ করেন। স্ট্যান্ডার্ড একটা, মানে ভার্টিক্যাল একটা, হরাইজন্টাল একটা, এই যে। আচ্ছা, এটা ফুল স্ক্রিন হয়েছে এই জন্য এত বড় হয়েছে। কন্ট্রোল 1 করেন তাহলে বুঝতে পারবেন এটা কত বড়। কন্ট্রোল 1 করলে এই যে। ওকে। আইডি কার্ডের সাথে পরিচিত না এমন তো কেউ নাই আমাদের এখানে, আছেন নাকি? ওকে। তো আমরা এটা দিয়ে যদি শুরু করি বা ওইটাতেও যাব,
যাওয়ার আগে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম এবং সেভ জোনটা নিয়ে নিই। আচ্ছা, আইডি কার্ডের আমরা এখানে এটা বন্ধ করি। আইডি কার্ডের ইনফরমেশন, ডিজাইন সবকিছুই যেহেতু ইম্পর্টেন্ট, সবকিছু চোখে পড়ার মতো, তো এই জন্য এখানে আমরা সেভ জোনটা 0.25 রাখবো। তো 0.25 রাখার জন্য আমরা এক কাজ করি, অফসেট পাথ করে দিই। আচ্ছা, দুই ভাবে নিতে পারি আমরা। কিভাবে? একটা মেন যে সাইজ সেটা থেকে 0.25 কম নিয়ে, আর একটা হচ্ছে এখান থেকে অফসেট পাথ করে। এবং কন্ট্রোল 5 করলে এটা মেক গাইড হয়ে যাবে। তাহলে আমরা ডান দিকে ক্লিক করলে তো মেক গাইড করতে পারি, আবার কন্ট্রোল 5 করেও করতে পারি। আচ্ছা, আরেকটা কি বললাম আপনাদের, বলেন তো? আরেকটা কিভাবে নিতে পারি বলেন? আমরা বিজনেস কার্ড ওইভাবে নিয়েছি। এক্স্যাক্টলি, যেটা আমরা সবসময়ের জন্য করি বা করে আসছি, সেই জন্য আর এখন আমি এটা করলাম না। আচ্ছা, তো আমার এখানেও কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটা আছে, তো এটা থাক এবং এটাকে তাহলে লক করে দিন। এটা উল্টা করি। স্টকটা এটা লক করে দিই। আচ্ছা, এটা হয়নি, সিলেক্ট করি। তো এখানে যা যা ইনফরমেশন দিবেন সেটা তো দিবেনই। দেওয়ার পরে আরেকটা কপি করে এটা সামনের অংশ এবং পরেরটা হবে পিছনের অংশ। তো সেম কাজটা আমরা এখানে করি। এখানে একটা আসি, একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো সেম কাজ। তো এটাতে আমরা ওই যে আরেকটা ওয়ে আছে ওইভাবে নিই, এবং এখানে 0.25 মানে খুব বেশি ইয়ে হয়ে যাবে, ব্যাপার না। তারপরে আমাদের কত ছিল, 0.13 মাইনাস 0.25 যদি আমরা নিই, আরেকটা 3.39 মাইনাস 0.25, তাহলে আমরা এই যে পেয়ে গেলাম পারফেক্ট। কন্ট্রোল 5, গাইড হয়ে গেছে আমার মেক গাইড। ওকে, তো আমার নিচে কিন্তু ইয়ে নাই। আপনি এটা চাইলে অনেক সময়, কি আমি বেশিরভাগ সময় আপনাদের মেন ডিজাইন পর্যন্ত নেওয়া দেখিয়েছি, আপনি চাইলে ব্লিড পর্যন্ত নিতে পারবেন, কারণ আলটিমেটলি আপনার এটা কাটা পড়বে। কাটা যেহেতু পড়বে, হয়ে যাবে, সেহেতু ও পর্যন্ত নিতে কোনো সমস্যা নেই। এবং আমরা স্টকটা অফ করে রাখি এবং এটা লক করে দিই। তো সেম ব্যাপার, এটা আমার ব্লিডের, হ্যাঁ ব্লিডের ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমরা দেখি যে জিনিসটা, যে ব্লিড যে কাটবে, কাটার জন্য তো কিছু থাকতে হবে, ঠিক না? এটা মেন ডিজাইন, এটুকু কেটে যাবে, তো যেটা কাটতে হবে সেটার জন্য তো থাকতে হবে, ওটা স্বাভাবিক, মানে একসেপ্ট করবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। আমি তো যখন ক্লাস নিচ্ছি বা দেখাচ্ছি তখন তো আমার এখানে কাটাকাটির ব্যাপার নেই। আচ্ছা, তো মেনলি আপনার এই পর্যন্ত যদি পেপার থাকে এখান থেকে কেটে যাবে, তো পেপার থাকলেই না কাটবে, না থাকলে তো কাটতে পারবে না। তো এই জন্য আপনারা ব্লিড ব্লিড পর্যন্তই নিবেন, তবে সেই ব্যাকগ্রাউন্ডে নিবেন যেটা হচ্ছে আপনার মূল ব্যাকগ্রাউন্ড, সেটাকে ওই পর্যন্ত বাড়িয়ে নিবেন। ওকে, তো এখন যেটা করব, আমরা জাস্ট যেন তেন ভাবে ডিজাইন না করে আমরা জাস্ট গুগলে গিয়ে একটু দেখব যে আমরা আইডি কার্ড সম্পর্কে আর একটু সার্চ দিয়ে যে কি কি ধরনের ইনফরমেশন থাকে, কেমন থাকে। বিভিন্ন ধরনের স্টাইল নকশা করতে পারেন, যেগুলো ব্যানার ট্যানার এটা ওইটাতে করেছেন। তো আমরা যদিও শেখার সময় সিম্পলটা শিখি, তো ওইটা তো আপনার নিজের উপরে।
তো এখন তো এতদিন পর্যন্ত এসে কি বোঝা যাচ্ছে যে আসলে একটা লেআউট এটাই ইম্পর্টেন্ট না? ইভেন আমি আপনাদেরকে বলবো কি, কনফিউশন যারা থাকেন আপনারা সব কাজে গুগলের হেল্প নেন। যেমন এখানে আপনি হচ্ছে বেস্ট ফন্ট ফর আইডি কার্ড, তাহলে কিন্তু কোনো না কোনো একটা অ্যান্সার পাবেন যে আইডি কার্ড বা এই টাইপের প্রিন্টের জন্য কোন ধরনের ফন্ট ব্যবহার করা হয়। মানে এটা হচ্ছে তাদের জন্য যারা জিনিসগুলা বুঝতে পারেন না, মনে রাখতে পারেন না, যেখানে সেখানে সেরিফ ফন্ট বা স্ক্রিপ্ট ব্যবহার করে ফেলেন। তো তাদের জন্য এটা একটা সহজ সলিউশন যে ওই ফন্টটা সার্চ দিন, যেমন হুইচ ফন্ট ক্যান বি ইউজ ফর, এখানে লেখা আছে জান লুসিডা, কোব্রেল, হেলভিটিকা, ফিউচরা, ভার্ডেন্টা, গার্ড। ওকে, এটা ছাড়া সবই আছে। ঠিক আছে, আমরা খুবই সহজ সলিউশনে যাব, খুব বেশি জটিলতার দিকে যাব না। তো আমরা এটা লক ছিল আমাদের, লকটা একটু উঠিয়ে দিই, দিয়ে সোয়াচ। আরেকটা বিষয় এই জায়গাতে যেটা আপনাদের ডিজাইন করতে আরো বেশি হেল্প করবে, যেমন এখানে আমরা কালার গাইডটা নিয়ে আসি। দেখেন কালার গাইডের একটা সুবিধা কি, কালার গাইডটা হচ্ছে সোয়াচের সাথে রাখি, তাহলে ওকে, ধরুন আমি এখানে রেড কালারটা সিলেক্ট করলাম। এই কালার গাইডটা কি কাজ করে খেয়াল করেন খুব ভালো করে। এই সাইডে কি লেখা আছে পড়েন তো একজন, কি লেখা আছে এই সাইডে, এদিকে টিন্টস, টিন্টস। তাহলে আপনার একদম বেসিক হিউটা হচ্ছে এই যে এখানে চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছে, এটা হচ্ছে হিউ। আর কোনো বেসিক কালারের সাথে যদি আপনি ব্ল্যাক মিক্স করেন, মানে শরবতের মতো মনে করেন যে মিক্স করেন, তাহলে আস্তে আস্তে ওইটা শেষ পর্যন্ত কোথায় যাবে, ব্ল্যাকের দিকে। আর যদি হোয়াইট মিক্স করতে থাকেন তাহলে সেটা আস্তে আস্তে হোয়াইটের দিকে যাবে, বাট এখানে আপনাকে হোয়াইট কালার পর্যন্ত যাবে না, সে এখানে গিয়েছে এটা লাইট পিঙ্ক পর্যন্ত। হুম, মানে যে কালার পর্যন্ত তৈরি হয় হোয়াইটের আগ পর্যন্ত, এটা কিন্তু পিওর ব্ল্যাক না এবং পিওর হোয়াইট না, এটা হচ্ছে লাইট পিঙ্ক, এবং এটা হোয়াইট পর্যন্ত গেছে, কারণ ব্ল্যাক তো ব্ল্যাকই, হোয়াইট তো হোয়াইটই। আর এমনিতে মধ্যবর্তী কালারগুলোর নাম আছে, সেগুলো হচ্ছে গ্রে লেভেল বলে আপনার প্রোগ্রামিং এর বা গ্রাফিক্স প্যাটার্নের ভাষায়। যেমন এখানে এই যে গ্রে কালারগুলো দেখছেন, এই গ্রে কালার যদি মেশানো হয় কোনোর সাথে, কালারের সাথে, হ্যাঁ, সেটাকে বলে টোন। কি বলে, টোন। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখলাম। তো মনে করেন যে এখানে আপনি যে কালার, যখন কালার নিয়ে কোনো আইডিয়া পাচ্ছেন না, তখন যে কাজটা করতে পারেন, আপনি যে কোনো একটা কালার ব্যবহার করে সেটার কালার গাইড ব্যবহার করেন। তার মানে কি, আমরা যদি আইডি কার্ডের ক্ষেত্রে এটা করব না, কিন্তু এটা যাবে, আমি যদি করি এটা এটা যাবে, যেতে বাধ্য। যেমন এখানে বাড়তি জিনিস দেখাতে হবে, ওইদিকে যেতেও যাচ্ছি না। যেমন এখানে আমি আচ্ছা, এটা উপরে থাক, অ্যাক্টিভ করি। রেডটা যখন আছে, আমি যদি এই রেডটা দেখেন, রেডটাকে ব্যবহার করি, রেডের পাশের কালারটা রেডের সাথে ব্যবহার করি, তাহলে কিন্তু এই জায়গাতে এই কালার কালার কম্বিনেশন নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না। যেমন আমরা এই যে এটা, এই কালারটা যাবে রেডের সাথে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে। কথা বুঝছেন? ওকে, তো ওইটা বললাম যে সহজ সলিউশনের জন্য, যদিও মানে এটা আলটিমেট সলিউশন না।
কারণ আপনার যখন কনফিউশন থাকবেন জিনিসগুলো যাবে, কারণ প্রত্যেকটা কালারের আলাদা নাম আছে, মিনিং আছে। আমরা একটা একটা ক্লাসে জিনিসটা সময় নিয়ে দেখব। আলাদা কিছু রিপ্রেজেন্ট করে, যেমন বলা হয়ে থাকে আপনি যদি রেস্টুরেন্ট বা ফুডের জন্য কোনো কালার করতে চান, সেটাকে হচ্ছে আপনি অবশ্যই রেড এবং ইয়েলো রাখেন। রেড এবং ইয়েলো, অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জের মাঝামাঝি কালার। তাহলে এগুলো সব সময়ের জন্য আপনার লুক্রেটিভ হয় এবং এগুলা হচ্ছে মানুষ অন্যভাবে অ্যাকসেপ্ট করে। আমরা এখানে রেক্টেঙ্গেল আঁকি। শিফট প্রেস করে একবার করে প্রেস করলে আপনার ওই এইটাকে আমরা এই কালারটা দিই এবং এইটাতে এই অরেঞ্জ, অথবা এটাকে আমরা ইয়েলো, আচ্ছা, বিভিন্ন ধরনের আইডি কার্ড আমাদের আছে, আমরা সেগুলো নিয়ে কনসার্ন হচ্ছি না, আমরা জাস্ট যে কোনো একটা কোনো রকম ভাবে করতে বা করার একটু চেষ্টা করছি। ওকে, ওই জিনিসটাকে আমরা লক রাখি। আচ্ছা, আমরা একটা ইমেজ নিয়ে আসি কোনো ব্যক্তির।
আচ্ছা, যে একটা ডেমো আইডি কার্ড একটু সামনে রাখি, তাহলে আপনাদের জন্য কাজ করতে বুঝতে সুবিধা হবে। এবং আমরা এই যে অলমোস্ট আমরা এটা তো একেবারেই, বাট আমি আপনাদেরকে বলবো এইরকম লরেম ইপসম ব্যবহার করে ডিজাইনগুলা আপাতত প্র্যাকটিস করেন না। স্পেসিফিক ভাবে কিছু জিনিস ইনফরমেশন দেন যেটা আসলে কোম্পানি থাকে, এর মাধ্যমে আপনারও ডিজাইনটা করা হবে এবং আপনার শেখা হবে যে একটা ডিজাইনের উপর কি কি জিনিস থাকে বা থাকতে পারে। তাহলে এখানকার পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ডিজাইনে। আমরা যদি দেখি যে এখানে আমার ডিজাইনের বেশি কিছু পার্থক্য আছে, তো এটা আমার ক্লিয়ার হোক, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা দেখানোর আরেকটা উদ্দেশ্য ছিল, যেটা যেমন এখানে স্কোয়ার, এখানে সার্কেল, আমরা যেটা নিলাম সেটা হচ্ছে রাউন্ডেড, এটা হচ্ছে আবার ডায়মন্ড। তো বিভিন্ন ধরনের শেপের আকৃতির মধ্যে আপনার ক্লিপিং মাস্ক করা আছে ব্যক্তির ইমেজটা। ক্লিয়ার? যেমন এখানে যদি দেখেন ক্লিপিং মাস্ক করা অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে নিচে কিন্তু স্ট্রোক দেওয়া অথবা সেটা হচ্ছে অফসেট পাথ করে আরেকটা শেপ রেখে দেওয়া। তো এই জিনিসগুলো করবেন, নড়া শুধু ক্লিপিং মাস্ক করলে জিনিসটা ভালো দেখায় না, যেমন এখানেও দেওয়া আছে। আপনি পাশে স্ট্রোক দিবেন অথবা ওইটা করবেন। তো স্ট্রোকের প্রবলেমটা কি, স্ট্রোকের জিনিসটা হচ্ছে এমনি চোখে ধরা পড়ে না, বাট ওই ডিজাইনিং এর ক্ষেত্রে আপনার এটা একটু তারতম্য থাকে, সেক্ষেত্রে অফসেট পাথ ব্যবহার করে জিনিসটাকে একটু সামান্য 0.125 বা যতটুকু লাগে বাড়িয়ে নেওয়া ভালো। তো এই জায়গাটা আমরা, এই যে জায়গার কথা বলছি, আমরা বিভিন্ন কিছু নিয়ে এই জায়গা থেকে ট্রাই করতে পারি বা করব, আপনারাও করবেন। এটা একটা কি কি কথা বললাম আমরা, স্কোয়ারের কথা বলছি, তার হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ডায়মন্ডটা কিভাবে পাবেন, এটাকে জাস্ট শিফট চেপে ধরে ঘুরাই দিলে এই যে কোন একটা নিয়ে এই জায়গায় বসিয়ে দিলেই আপনার ডিজাইনটা হয়ে যাবে। তাহলে বিজনেস উইমেন, কারণ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পুরুষদের কোনো দাম নাই। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পুরুষদের কোনো দাম নেই। ব্র্যান্ড মানে মেন আর লেস প্রায়োরিটিস ইন কেস অফ ব্র্যান্ডিং, কারণ যখন এসএসসি রেজাল্ট বের হয় পত্রিকাতে কাদের ছবি দেখেন, তারপরে ক্যামেরা, আপনি বইমেলাতে যাচ্ছেন, বইমেলাতে গেলেন বা বাণিজ্য মেলায় 20 লক্ষ মানুষ আছে, ক্যামেরা কথা বলতে গেলে সবার আগে কার কাছে যায়? তো এটা হচ্ছে সারা বিশ্বে তৈরি হয়ে গেছে একটা বিষয়, যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে যেহেতু মেয়েরা, কি বলবো, মেয়েদের কণ্ঠটা কানে লাগে, বা ইটস অ্যাপ্লিকেবল, মোর অ্যাপ্লিকেবল দ্যান মেল। আর ছেলেরা হচ্ছে কোন একটা ছেলে যদি বলে ওই জিনিসটা তো সুন্দর করে দেখবে না, যদি একটা মেয়ে বলে তাহলে আবার খুব মনোযোগ দিয়ে শোনে। That's why এই তো। হ্যাঁ, এটা তো আপনার ইয়ার মিডিয়া মিডিয়া নিয়ে যারা পড়ালেখা করে এই জিনিসগুলো তাদেরকে আপনার খাতা কলমে শেখানো হয়, যে আপনি যখন বাইরে কোথাও কোন একটা রিপোর্ট করতে যাবেন,
First, you have to look for a women with a beautiful face or মানে একটু গোছালো টাইপের যেগুলো আর কি। বেশিরভাগই না, এখন তো কোম্পানি মানে নিয়ম হয়ে গেছে তাদের 100%ই রিসেপশনিস্ট মহিলা করে দেয়। বড় বড় হোটেল টোটেল এগুলা ছাড়া বেশিরভাগই, কারণ ওদের একটু হ্যান্ডেলিং এর ব্যাপার থাকে যেগুলা, ওগুলা ছাড়া। ওকে, তো আচ্ছা, না ফেসটা আর একটু বড় করে নিই। শুধু ফেসটা নিব আমরা এই জায়গা থেকে। আচ্ছা, যাক, কোন রকম মানে এই কাজ চলার জন্য। আর যদি আরো পারফেক্ট করতে চান তাহলে তো, পারফেক্ট করতে চাইলে পারফেক্ট নিতে হবে। ক্লিয়ার। ওকে, যদি আপনার ইমেজ ওপর ডিপেন্ড করে এই ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করলে বেটার হতো, তাহলে আমরা এই জায়গাগুলো এখন, আচ্ছা, নতুন সফটওয়্যার গুলোতে এই একটা সুবিধা যে আপনি আলাদা ইন্ডিভিজুয়ালি জিনিসগুলোকে লক করতে পারেন। হ্যাঁ, এবং এখানে প্রাতিষ্ঠানিক হলে একরকম ব্যাপার, কর্পোরেট বা প্রতি অন্যগুলাতে এখানে আপনার কোম্পানির নামটা থাকে অনেক সময়, তারপরে আপনার নিজের নাম, ডেজিগনেশন এবং তারপরে ব্লা ব্লা। তো এগুলো বিভিন্ন আইডি কার্ডে বিভিন্ন রকম থাকে, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আগে লিখে রেডি করে রাখি। তারপর এখানে মোটামুটি আমরা সবই ঠিক করব, চেঞ্জ করব। একটা জিনিস খেয়াল করবেন, কর্পোরেট বেশিরভাগ সময় কর্পোরেট কালারটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ব্লু আর নেভি ব্লু কালার ব্যবহার করে। খেয়াল করছেন কেউ কখনো? তো আমরা এই রেড না নিয়ে ওটাও করতে পারি। আপনার কোম্পানির লোগো যেরকম থাকে, আপনার প্রতিষ্ঠান যে ধরনের কালার পছন্দ করে, তার উপরে ডিপেন্ড করে আপনার আইডি কার্ড হবে। আইডি কার্ড কিন্তু আপনার ছবির উপর ডিপেন্ড করে আইডি কার্ড হবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে কোম্পানির মূল ভ্যালু কি? কোম্পানির ব্র্যান্ডিং। আপনাকে সে আইডি কার্ড করে দিবে, স্বার্থ কিন্তু তার সেটা না। এই আইডি কার্ডের মাধ্যমে তার কোম্পানির ব্র্যান্ডিংটা যেন হয়। ব্যাপারটা তাই না? কারণ আমি যদি শুধু ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, আহ, তাহলে আপনারা শুধু ডিজাইন শিখবেন। বাট আপনাদেরকে যদি টোটাল জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যায়, তখন আপনার ডিজাইনের ক্ষেত্রে প্রভাবটা আনতে পারবেন। আচ্ছা, তাহলে নাম এটা গেল। আইডি নাম্বার, আইডি নাম্বার, তো আইডি নাম্বার 0123 ব্লা ব্লা, ততটুকু নেন যতটুকুতে। তারপরে আর কি থাকে বলেন তো? আইডি নাম্বার থাকে,
ফোন নাম্বার। ফোন নাম্বারটা থাকে ওই যে ওইটাই আইডি। আপনার যেখানে স্টাফ থাকে সেখানে হচ্ছে স্টাফ, আর যেটা আইডি আলাদা করে থাকে সেখানে তো আইডি। আচ্ছা। না। হুম। হ্যাঁ, ব্লাড গ্রুপ থাকে, মানে ব্লাড গ্রুপ সব জায়গাতেই থাকে। ব্লাড গ্রুপটা হচ্ছে আইডি কার্ডের জন্য ম্যান্ডেটরি। আমরা এই জায়গাতে কোম্পানি নেমটা দিই। ওকে, এবার আমরা ফন্ট গুলো আস্তে আস্তে ঠিক করি। কতগুলো ফন্ট দেখছিলাম না আমাদের? কারোর কারোর একটা নাম মনে আছে? হুম, কার মনে আছে বলেন তো দেখি। হুম। হুম। করেল। করেল ছিল। ফার্স্ট ওয়ান ছিল লুসিডা, করেল, তারপরে ছিল হচ্ছে হেলভেটিকা। আচ্ছা, লেখাটা কি আমরা এরকম রাখতে পারবো? অ্যান্সার দিতে হবে কিন্তু, অ্যান্সার না দিলে কিন্তু। আচ্ছা, যে কি বললেন রাখতে পারবো না? বলেন একজন। সুমাইয়া সুমি আপু, হ্যাঁ আপনি বলেন ওই, মানে আমরা লেখাটা কেন এরকম রাখতে পারবো না? এইটাই মেন পয়েন্ট, যেটা আমাদের সেফ জোনের বাইরে। এটা মেন পয়েন্ট হচ্ছে আমরা সেফ জোনের বাইরে জিনিসটাকে নিব না। আচ্ছা, আমি কাজ। আচ্ছা, সবগুলো আমি সিলেক্ট করে পরে ফন্ট সাইজ ছোট করে নিব, একটু একটু করে না করে। এগুলো আমার একটু লক থাকা আপাতত।
আচ্ছা, ওই কালার গুলো কেমন যাবে না যাবে এগুলো নিয়ে আর চিন্তা না করে আমরা অন্য ডিজাইনে পরে করতে পারবো। আপাতত আমি সিলেক্ট হয় না। এটা আপনি যদি মুড চেঞ্জ করে নিয়ে কাজ করেন এগুলো র করার সময়, তাহলে ওই জিনিসটা বাইরে আর আসবে না। সরি, এটাও তো আছে বাইরের এই অংশটা। হচ্ছে না এটা একটা আইডি কার্ড? আচ্ছা, তাহলে এটা কিন্তু আমরা তেমন কোনো কাজই করতে হয়নি আমাদের। তেমন কিছু করতে হয়েছে বলুন তো? একেবারে ইজি ছিল। এবং এই মাথা কি দিব? এইটা দুটো। ফ্ল্যাটই মনে হয় ভালো না? থাক। তো এটা একটা হলো, এবং এই ইনফরমেশন গুলাই আপনার তো কাজে লাগবে এখন অন্য জায়গাগুলোতেও। তো তার আগে আমরা আরেকটা আর্টবোর্ড নিই। এটাতে ক্লিক করে অল্টার ধরে আমার মনে হয় এটা লক হয়েছিল। কন্ট্রোল অল্টার টু। তাহলে এটা হচ্ছে আমার ফন্ট হলো। এটা কি? ঠিক আছে। আচ্ছা, গাইডটা আনলক করে নেন, নাহলে গাইডটা আসছে না। স্বাভাবিক লক করা আছে, এগুলো একটু খেয়াল করেন।
কারণ আমি সব সহ দরকার। ঠিক আছে না? এখন প্রথম কথা হচ্ছে আমরা এটাকে ফেলে দিব। এখানে নাম থাকে না, নাম ধাম এগুলা থাকে না। আর কোম্পানি নেম থাকে, সাইডে থাক। হুম, হ্যাঁ, কেয়ার কোডের কথা মাথায় আছে, ওটা নামাবো বা আছে মনে হয় নামানো। তার আগে এটার কাজগুলো করে নি। কি করলাম, জাস্ট বিষয়টাকে উল্টিয়ে দিলাম। কোম্পানি নামটা কই রাখলাম? এখানে লেখা থাকে যে ইফ ইউ ফাউন্ড দিস কার্ড প্লিজ রিটার্ন টু দিস অ্যাড্রেস। এগুলা হচ্ছে স্কুল গুলাতে এগুলা লেখা থাকে। আর কোম্পানির ক্ষেত্রে এখানে একটা কিউআর কোড থাকে। শুনতে পেয়েছেন সবাই আমি কি বললাম? কোম্পানির ক্ষেত্রে কি থাকে? কিউআর কোড। প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কার্ডটা হারিয়ে গেলে তারা কোন অ্যাড্রেসে দিবে সেটা বলা থাকে। এটা হচ্ছে নর্মালি আর কি। এছাড়া আমরা তো আরো দেখবই, কার্ড দেখে আমরা ইনফরমেশন গুলো সবগুলো ঠিক করবো একটু একটু করে। সেক্ষেত্রে এখানে রেড না রেখে এই জায়গাগুলোতে চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কারণ মানে গ্রে বা অন্য কালার ভালো যাবে।
কিউআর কোডের মধ্যে যদি আপনার অফিসের অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু আছে তো টেনশনের কারণ নেই। তাহলে আর রেডের আধিপত্য যেহেতু নাই, আমরা ওই জায়গাতেও রেডটা দিয়ে দিই এবং এখানেও দিয়ে দিই। এটা হচ্ছে আপনার নর্মালি কোন রকম হচ্ছে একটা আইডি কার্ড আমরা রেডি করে ফেললাম নিজেদের মতো করে আর কি। এখন আমরা যদি বেশ কিছু আইডি কার্ড দেখি, যেমন এইটা, তাহলে এখানে আপনার ডিজাইনটা জাস্ট এইটুকু অ্যাড হয়েছে এবং এটা স্টক নেওয়া ডিজাইনের, এবং এখানে যে জিনিসগুলো ইনস্ট্রাকশন দেওয়া, একটা বা দুইটা ইনস্ট্রাকশন দেওয়া এবং তার নিজস্ব সিগনেচার আছে, এখানে কিছু ইনফরমেশন এবং একটা কিউআর কোড দেওয়া আছে, এবং এখানে আপনার কি লেখা, আর আইডি নাম্বারটা আলাদা করে কোম্পানি অনেক সময় মেনশন করে দেয়, কোম্পানির এমপ্লয়ি কম হলে বা বেশি হলে দুইটাই, যে আইডি নাম্বারটা কত। আপনার আইডি নাম্বার একটা আলাদা জিনিস থাকতে পারে, আরেকটা থাকতে পারে আপনার কোম্পানিতে আপনার এমপ্লয়ি আপনার নাম্বার কত। তো এই লেখাগুলো আপনি যখন কাজ দিবে তখন আপনি তো সে ডিটেল সবই দিয়ে দেবে, ব্যাপারটা তাই। আপনার যে সিম্পলি কাজ হচ্ছে এখন কি, এখান থেকে জিনিসটা নিয়ে আমি ইনস্ট্রাকশনের এই গ্যাপটা ভালো লাগছে না, আমরা কোম্পানির নামটাও দিয়ে দিব, গ্যাপ রাখতে চাচ্ছি না। এখানে কি বলে দেখি, আরেকটা জিনিস মনে পড়লো, পিছনের এই জায়গাটাতে কিউআর কোড দিলে তো দিলেন, কোম্পানি নেম লাগবে না, মানে যদি ওইটা দেন আর কি, সেক্ষেত্রে কি করতে পারেন, লিখবেন হচ্ছে জয়নিং ডেট ধরুন 20, জয়নিং ডে এক্সপায়ার, এই এক্সপায়ারটা হচ্ছে কার্ড এক্সপায়ার, হ্যাঁ, এটাকে আবার হচ্ছে ব্যক্তির এক্সপায়ার করে দেন না, যে এই ব্যক্তি এই সময়ের পর এক্সপায়ার হয়ে যাবে, এটা এরকম না। বানান ভুলে গেছে, জয়নিং এক্সপায়ার ডেট কিউআর কোড, এখন এখানকার এই লেখাটা আমরা নিয়ে আসবো, মার্কেট প্লেসেস। আচ্ছা আমি নিজেদের মতো লিখে দিই, তো ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না। তাহলে এখানে লিখে দেন হচ্ছে ইউজ অনলি অফিসিয়াল পারপোজ, purposes
এরপরে এগুলো আগে গ্রুপ করে নিন, সেটাই ভালো হবে।
এবার যাই হোক, আমরা যখন ডিজাইন অন্য একটা দেখে করবো বা অন্যভাবে, তখন আরো বেশি সুন্দর করে করে ফেলবো। আপাতত আমার রেডি হলেই হয়েছে একটা। তো কন্ট্রোল অল্ট টি আমি সবগুলোই আনলক করলাম। এটা হচ্ছে আমার মোটামুটি রেডি হয়ে গেছে। কিন্তু যখন আপনি এটা মকআপে বসাইলেই আইডি কার্ডে 3D স্টাইলে দেখতে পাবেন। পাশাপাশি আমি বলবো যে আমরা বেশ কিছু আইডি কার্ড দেখে একটু ধারণা নিয়ে ওইগুলো একটু করার চেষ্টা করি কাছাকাছি। যেমন রেড এর সাথে হচ্ছে আপনার এটা গ্রে, রেড, নেভি ব্লু এর সাথে মিল রেখে আমরা কালারটা চেঞ্জ করতে পারতাম। এবং শুধু কালারের ব্যাপার যদি আসছে, তো সেটা আমরা করে দেখি কেমন লাগে। এই অংশটা শুধু তারপরে বেশিরভাগ কালার গুলো না আপনার ব্লু এবং রেড এর মধ্যে ঘোরাঘুরি করছে, কর্পোরেট কালার গুলো। তো ব্লুটা কখনো নেভি ব্লু, কখনো একটু লাইট, দেখছেন? তো আমরা এই জিনিসগুলো যখন ডিজাইন করব এভাবে এটা করব। এবং হরাইজন্টাল যেটা আছে এটা তো জাস্ট এটা আরেক রকম ভাবে তো করে ফেলতেই পারবেন। একটা করলে আর হরাইজন্টালি যে জিনিসটা আমরা এটা টেকনিকটা পারবেন না, একটা পারলেই আরেকটা এমনিতে পারার কথা। আমি তো জাস্ট দেখানোর দরকার দেখালাম, বাদ বাকি লেখাটুকু কি হবে, ডিজাইন কেমন, কোন কালার দিবেন, অল আপ টু ইউ। লেআউটটা হয়ে গেলে আমরা জিনিসটা জাস্ট বুঝে গেলাম। তো এটা আমার ঠিক আছে। পিছনের অংশটা একেবারে হোয়াইট রাখা যায়, হ্যাঁ, জাস্ট পিওর হোয়াইট, কিচ্ছু না। এবং আপনার এই লেখাগুলো থাকবে, সেটাতেও কিন্তু খারাপ লাগবে না। বা পিওর আপনি গ্রে কালারটা দিয়ে এই কালারটা তুলে দিলেন, এই কালারও তুলে দিলেন, জাস্ট সিম্পল, কিচ্ছু নাই। কারণ আপনার পিছনের অংশ সাধারণত এই জানি এরকমই থাকে, এটাও দরকার নেই এগুলা। আর জাস্ট এই কালারটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু জিনিসটা একদমই খারাপ লাগবে না। কিন্তু যেহেতু ক্লাসে আমি কি করি, আপনারা যেমন গতদিন ব্যাগ ডিজাইন করেছেন, আমি দেখলাম অনেকে জাস্ট একটা কালার দিয়ে তার উপর একটা লেখা দিয়ে ছেড়ে দিচ্ছেন। এইটা কিন্তু আপনাদের কাছ থেকে এই সময় আমরা এক্সপেক্ট করছি না, কারণ আপনাকে ডিজাইন শিখতে হবে। তাহলে কিছু ডিজাইন করেন যাতে বোঝা যায় আপনি কিছু শিখেছেন। মকআপের উপর ছেড়ে দিলে তো যে কোনো কিছুই সুন্দর লাগে। তো ওইটা তো আর প্রশংসা করতে পারি না আপনাদেরকে, করতে পারবো ওই ওই ওইটুকু দেখে? তো আপনার তো করতে হবে কিছু, এমন ভাবে চুজ করতে হবে যেখানে একটু কাজ আছে। যেমন এইটা যদি করেন, তাহলে এখানে কি, এই যে এখানে একটু কাজ আছে, এটা সেটা আমি বুঝলাম যে আপনি একটা চুজ করেছেন। আপনি যদি ফ্ল্যাট কি একটা কালার লেখা আছে আর উপরে শুধু লেখা ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না। মানে অন্তত ক্লাসের প্র্যাকটিসের জন্য যেটা করবেন সেখানে একটু কাজটা থাকতে হবে। তো এই জন্য আমরা কোনো কিছু ফলো না করেও এমনটা করলাম, কপিরাইটেও জিনিসটা পড়বে না, মোটামুটি একটা হবে। যেমন এটা একরকম একেবারেই সিম্পল ইজি। আমাদের হরিজন্টাল যেটা আছে সেটা যদি করেন, দেখেন কি হবে। এখানে কোনো কালার নেই, এখানে একটু আছে, এবং এখানে এই ডিজাইনটা জাস্ট উইথিন এ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ডিজাইনটা। আচ্ছা, তো লেখাটাকে যেহেতু আমরা রেডি আছে, আমরা যদি এই জিনিসটাকে একটু ফলো করি, কোডটা আমার এটা। ছোট ছোট জিনিসগুলো আপনাদের ধরে ধরে করানোর মূল উদ্দেশ্য আমার এইটাই। তো আমরা এখান থেকে নিই, পরে নিচে ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট নিয়ে নিন। গেল। আচ্ছা, আচ্ছা, রেড কালার এইটা নেন, এটা হচ্ছে মনে হয় মেন নেভিগুলো।
এবং আমরা এইটা একটা কপি নিয়ে ফেলি। কি অবস্থা! কি অবস্থা! পরে বলেন তাহলে, যদি চিন্তা করছেন। আচ্ছা, আসছি। এটা আমরা ঘুরে কাজ করছে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? ওকে, আমরা তাহলে পেন টুল দিয়ে নিই যদি কাজ করে। ডিজাইনটা কি এরকম কিছুই ছিল না? এরকম যদি থাকে তাহলে এটাই আপনার এই যে ডিজাইন শেষ। হ্যাঁ, এটাই। এমন কিছু এই জায়গাটায় সিগনেচার আর ইনফরমেশন গুলা, কিউআর কোডটা নামের সাথে দেওয়া, বাদ বাকি জিনিসগুলো আপনার জাস্ট 2 লাইনে হবে। এইদিকে একটু আর এইদিকে একটু, এর মধ্যেই জিনিসটা শেষ। পিছের দিকেটা হয়তো হোয়াইট থাকবে বা অল্প স্বল্প কিছু ইনফরমেশন যেগুলা এরকম। তো এর মধ্যেই আপনার ডিজাইন শেষ। এটা লেখাগুলো আছে, জাস্ট কপি করে নিয়ে এসে আমরা এখানে পরে দিয়ে দেবো এই ঝামেলাটা গেলে। তো বোঝা গেছে। এটা আমার একদম simple। আমার কোম্পানি যে ধরনের লোগোর কালার, সে ধরনের একটা কালার চুজ করে আমরা সিম্পল একটা লেআউট দাঁড় করিয়ে ডিজাইনটা করে ফেললেই কাজ শেষ। বুঝছেন সবাই? এখন আমার হ্যালো আছেন? শুনি না ওকে। কোথায়? কোনটাতে? এটা আপনি হয়তো আপনি আপনার এখানে কোম্পানির লোগোটা ওয়াটারমার্ক করে দিয়ে দিন। এটা তো মকআপ করার পরেও দেখা যাইতে পারে হয়তো ডিজাইনে দিছে। এইগুলা দেওয়া তো কোনো ব্যাপার না। আপনি জাস্ট একটা জিনিস দিয়ে অপাসিটি কমাই দিতে পারবেন না? হ্যালো, অপাসিটি কমাই দিবেন, অথবা হচ্ছে ম্যাপটা যদি ওইভাবে না ধরে আপনি একটা রেক্টেঙ্গেল, একটা ইমেজ নিয়ে রেক্টেঙ্গেল নিবেন, ক্লিপিং মাস্ক করে তারপরে ওটাকে করে দিলেন, যদি ওরকম ব্যাকগ্রাউন্ড সুইটেবল দিতে চান। আর নাইলে জাস্ট অপাসিটি কমাই দিলেই হবে।
আচ্ছা, আমি মকআপটা দেখাচ্ছি, ঝামেলা করছেন, আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো দেখাচ্ছি, ততক্ষণে আপনারা এই লেআউটের জায়গাটা ক্লিয়ার হন প্রেজেন্ট করে। পিছটা অনেক ঝামেলা করছেন, প্রেজেন্ট করে যতটুকু করছি করেন। মকআপের জায়গা তো জানেনই, তারপর আমি ব্যাক এসে প্রয়োজনে দেখাচ্ছি। আর মকআপ না দেখালেও তো এখন করতে পারবেন না? হ্যালো, হ্যালো।